পবিত্র রমজান মাসে মসজিদে লাউডস্পিকার ব্যবহার নিয়ে সম্প্রতি বিতর্ক শুরু হয়েছে যোগীরাজ্য উত্তরপ্রদেশে। রমজান মাসে মসজিদে লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। বিষয়টি কার্যত সংবাদ শিরোনামে উঠে এসেছে। তবে এবার এই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন নাখোদা মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ শফিক কাজমি। তিনি বলেছেন, লাউডস্পিকারের কারণে যে সমস্ত কাজে মানুষের সমস্যা হয় সেই সমস্ত জায়গায় বন্ধ করে দেওয়া উচিত। লাউডস্পিকারের অনুপযুক্ত ব্যবহার করা উচিত নয়, তা মসজিদ, মন্দির, গির্জা বা গুরুদ্বারা যেখানেই হোক। যেখানে রাজনীতির জন্য বড় মঞ্চ তৈরি করা হয় সব জায়গাতেই তা বন্ধ করে দেওয়া উচিত। শুধু মসজিদে কেন, সব জায়গায় বন্ধ করে দেওয়া হোক, আমরা সঙ্গে আছি। মৌলানা মোহাম্মদ শফিক কাজমি কি বলেছেন শোনাবো। बैन कराया है तो तमाम वो काम जिससे लाउड स्पीकर से आवाम को तकलीफ होती है उसको बंद करा देना चाहिए। हम उनके साथ हैं इस मामले में। लाउड स्पीकर का बेजा इस्तेमाल नहीं होना चाहिए, चाहे मस्जिद में हो, मंदिर में हो, गिरजा गुरुद्वारा में हो या सियासत के लिए बड़े बड़े मंच बना करके होते हो, तमाम जगहों पे इसको बैन होना चाहिए। मस्जिद ही में क्यों, मस्जिद ही में अगर बैन करते हैं तो उनकी ये इस्लाम और मुसलमान दुश्मनी आया होती है। तमाम जगहों में बैन कर दीजिए, हम उनके साथ हैं। উল্লেখ্য, সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার তাদের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, শব্দ ব্যবহারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিদ্যমান নির্দেশাবলী সবার আগে প্রযোজ্য হবে। জানা যাচ্ছে, রাজ্য বিধানসভায় সমাজবাদী পার্টির সদস্য কামাল আখতার বিষয়টি উত্থাপন করেছিলেন। তিনি দাবি করেন, মসজিদগুলোকে সেহরি এবং ইফতারের সময় ঘোষণা করার জন্য অনুমতি দেওয়া উচিত, যাতে রোজা পালনকারীরা সঠিক সময় প্রস্তুতি নিতে পারেন। আখতার বলেন, উত্তরপ্রদেশে হোলি, দীপাবলি, দশেরা, শিবের মাথায় জল ঢালার জন্য বাঁক নিয়ে যাত্রার পাশাপাশি খ্রিশ্চান এবং শিখ উৎসব পালন করা হয়। মসজিদগুলোকেও রমজানের সময় একইভাবে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি দেওয়া উচিত। আখতার আরও বলেন, ঐতিহ্যগতভাবে মসজিদ থেকে সংক্ষিপ্ত ঘোষণা করা হয় যাতে রোজা পালনকারীরা ভোরের খাবার সেহরি এবং সন্ধ্যায় রোজা ভাঙার খাবার ইফতারের সময় সম্পর্কে অবহিত হন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রাজ্যের অর্থ ও সংসদ বিষয়ক মন্ত্রী সুরেশ কুমার খান্না বলেছেন, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে রাত 10টার পর লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বন্ধ প্রাঙ্গণ যেমন অডিটোরিয়াম, কনফারেন্স রুম, ব্যাঙ্কোয়েট হল ব্যতীত রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত লাউডস্পিকার জনসাধারণের জন্য ভাষণ ব্যবস্থা এবং শব্দ উৎপাদনকারী যন্ত্র ব্যবহার করা নিষিদ্ধ। তিনি আরও বলেন, সরকার কারো ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করছে না, তবে সুপ্রিম কোর্ট লাউডস্পিকার ব্যবহারের নিয়ম নির্ধারণ করেছে এবং এটি আমাদের আদেশ নয়। খান্না বলেন, আমরা কারো ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করি না, আমরা কেবল আইন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলছি। আমাদের লক্ষ্য হচ্ছে শহরের পরিবেশকে শান্ত রাখা এবং নাগরিকদের অধিকার রক্ষা করা। উত্তরপ্রদেশের অর্থ ও সংসদ বিষয়ক মন্ত্রী সুরেশ কুমার খান্না কি বলেছেন শুনুন। ये सुप्रीम कोर्ट का मान्यवर आदेश है कि 10 बजे के बाद लाउड स्पीकर न बजाया जाए। 10 बजे बाद शादियों में भी जहाँ कहीं बजते हैं, जो इंस्पेक्टर जाके बंद कराता है, अगर कोई कंप्लेंट करता है, कहीं पर भी कोई इस प्रकार की स्थिति आती है मान्यवर, उसको बंद होता है। हम किसी की जो आपकी धार्मिक आस्थाएं और मान्यताएं हैं उसमें हम कोई हस्तक्षेप नहीं करना चाहते, लेकिन मान्यवर ये परंपरा कब की है? ये परंपरा तब की है जब मान्यवर घड़ी नहीं हुआ करती थी लोगों की, जब घड़ियां नहीं होती थी। आजकल हर व्यक्ति के पास, चाहे वो छोटा से छोटा आदमी, आज सब्जी वाले, ठेले वाले, रिक्शे वाले, कमजोर से कमजोर आदमी मोबाइल रखता ना, और उसमें मोबाइल में टाइम भी आता है। तो अब आवश्यकता तो है नहीं। जो उस वक्त की परंपरा है जब घड़ी होती नहीं थी, उस वक्त हम किसी की धार्मिक मान्यताओं में किसी प्रकार का कोई हस्तक्षेप नहीं करते वैसे भी, लेकिन ये व्यवस्था चिल्लाने वाली, ये इसमें इसके बारे में तो सुप्रीम कोर्ट ने आदेश दिया। যদিও বিরোধী দলগুলি এই বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে। কামাল আখতার বলেন, রাজ্যে হোলি, দীপাবলি, দশেরা, খ্রিশ্চান, শিখ উৎসবের পাশাপাশি মুসলিম ধর্মীয় আচার অনুষ্ঠানকে একইভাবে সমান সুযোগ দেওয়া উচিত। তিনি আরও বলেছেন, রমজানে লাউডস্পিকার ব্যবহার না করার ফলে প্রচলিত ধর্মীয় প্রথা ব্যাহত হচ্ছে। এসপির অন্যতম নেতা কামাল আখতার কি বলেছেন শোনাবো। सुप्रीम कोर्ट का आदेश, उसकी जो वॉइस है उसकी कितना कितना रखना है वो आदेश है। सुप्रीम कोर्ट का आदेश मना नहीं है सर। दूसरी चीज ये है
कि जो कहा कि 10 बजे के बाद बंद है, तो अफ्तार का टाइम जो है सर वो होता है 6 बजे, 6:30 बजे, वो 10 बजे से अलग है। तीसरी बात सर ये है कि आस्था बहुत बड़ी चीज है, और ये धर्म जो बना है, सनातन धर्म है, 5000 साल पुराना है। हमारे यहाँ मान्यता है 1400 साल पुराना है सर। तो मेरा माननीय मंत्री जी, आप सरकार के अंदर बैठे हैं, आप बड़ा मन करे, इससे कोई किसी की धार्मिक भावनाएं आहत नहीं हो रही है। এবার শুনে নেওয়া যাক সমাজবাদী পার্টির বিধায়ক আর কে ভার্মা তিনি কি বলেছেন এই বিষয়ে শুনুন। हम धर्मनिरपेक्ष देश में हैं और देश भारत के संविधान से चलता है, और जैसा कि एक सुप्रीम कोर्ट के आदेश की हवाला दिया गया, तो मैं तो कहूँगा कि हमारे देश में जो भी धर्म के अनुयायी हैं, चाहे हिंदू हो, मुस्लिम हो, सिख हो, ईसाई हो, बौद्ध हो, उनकी धार्मिक परंपरा और रीति रिवाज के अनुसार अगर धार्मिक आयोजन में अगर लाउड स्पीकर की आवश्यकता पड़ती है, तो मुझे लगता है कि अगर हम दुर्गा पूजा के लिए अनुमति देते हैं तो रमजान के लिए भी हमें अनुमति देने में कोई संकोच नहीं होना चाहिए। ঠিক যেরকম ভাবে এসপির নেতারা বা বিধায়করা তারা যেভাবে যে বক্তব্যটা রাখছেন যে শুধুমাত্র মসজিদে নামাজ পাঠের সময় বা লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে কেন এত সমস্যা হচ্ছে, যদি মাইকই সমস্যা হয়ে থাকে তাহলে গুরুদ্বারা বা খ্রিস্টানদের চার্চ বা মন্দির সেই জায়গা থেকেও মাইকগুলোকে সরিয়ে নেওয়া উচিত। ঠিক একই রকম কথা বলেছেন নাখোদা মসজিদের মৌলানা। তো তিনিও তার বক্তব্যে প্রথমে জানিয়েছেন একদমই যেই জায়গায় মাইক ব্যবহার করা উচিত নয় সেখান থেকে মাইক সরিয়ে নেওয়া উচিত, কিন্তু শুধুমাত্র মসজিদকে নয়, সব জায়গা থেকেই, এমনকি পলিটিক্যাল কর্মসূচিতে যে মাইক ব্যবহার হয় সেইটাও সরিয়ে নেওয়া উচিত যেখানে এটা হওয়া দরকার নেই। তো মৌলানা কি বলেছেন নাখোদা মসজিদের শোনাবো আপনাদের আরেকবার। बैन कराया है तो तमाम वो काम जिससे लाउड स्पीकर से आवाम को तकलीफ होती है उसको बंद करा देना चाहिए। हम उनके साथ हैं इस मामले में। लाउड स्पीकर का बेजा इस्तेमाल नहीं होना चाहिए, चाहे मस्जिद में हो, मंदिर में हो, गिरजा गुरुद्वारा में हो, या सियासत के लिए बड़े बड़े मंच बना करके होते हो, तमाम जगहों पे इसको बैन होना चाहिए। मस्जिद ही में क्यों, मस्जिद ही में अगर बैन करते हैं तो उनकी ये इस्लाम और मुसलमान दुश्मनी आया होती है। तमाम जगहों में बैन कर दीजिए, हम उनके साथ हैं। তবে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ, আর সুপ্রিম কোর্টের এই নির্দেশকে মান্যতা দিচ্ছি বলে উত্তরপ্রদেশ সরকার তারা কিন্তু এই কথা বলছে যে এটা সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়েই এই ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে আপনারা শুনলেন যে নাখোদা মসজিদের মৌলানা তিনি কি বললেন, যদি শুধুমাত্র মসজিদে করেন তাহলে ইসলাম বিরোধিতাটা আরও বেশি করে সামনে চলে আসছে। আপনাদের মতামতের বিষয়ে কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।